প্রত্যেকের চরণে আমি একটা নিবেদন রাখি। আজকে কীর্তন শুনতে এসেছেন, কোনো কথা মনে রাখেন বা না রাখেন, ছোট বোন ভাবেন, মেয়ে ভাবেন, যাই ভাবেন, আশা করি এই কথাটা একটু মনে রাখবেন এবং করবেন। সারাদিন হয়তো আপনাদের সময় হয় না গোবিন্দকে ডাকার, সারাদিন হয়তো বাবাদেরও অফিসের কাজে গিয়ে চাষবাস করে ব্যবসা থেকে ফিরে ইচ্ছে করে না গোবিন্দকে ডাকার। চরণ ধরে নিবেদন, বিছানায় শোয়ার আগে আপনি যে ঘরটায় ঘুমন সেই ঘরটায় একটা রাধা মাধবের ছবি রাখবেন এবং তাকে দর্শন করে প্রণাম করে ঘুমোবেন। কারণটা কি জানেন বাবা? আমি ঘুমিয়ে গেলাম, চারিদিকটা হয়ে গেল অন্ধকার, ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। তোমার চোখ বন্ধ করা অন্ধকার আর কোনোদিন আলোয় পরিণত হবে কিনা কেউ জানি না। তাই শোয়ার আগে গোবিন্দের নাম করে শয়নে যাও, যাতে সেইখানে গিয়ে তোমার বিচার বসলে এটুকু বলতে পারো, আমি গোবিন্দের স্মরণে আমার শেষ দিনটা, পৃথিবী থেকে চলে আসার শেষ দিনটা আমি গোবিন্দ স্মরণ করেছি। আর একটা কথা মনে রাখবেন, যে যেই স্মরণ নিয়ে মৃত্যু বরণ করে পরজন্মে সে সেই জন্ম পায়। আপনি যদি প্রতিদিন ঘুমানোর সময় গোবিন্দের নাম স্মরণ করে ঘুমন, এইখানে নিশ্চিন্তে ঘুমিয়ে যাওয়ার সময় ছেলে মেয়ে সংসার মনে আসার আগে গোবিন্দের চিত্রপট ফুটে উঠবে। আর যদি একবার ওই গোবিন্দের চিত্রপট হৃদয়ে একবার ফিটে উঠে, তোমার স্থানটা আর এই জাগতিক জগতে কীট পতঙ্গ হয়ে জন্ম নয়, গোলক ধামে গোবিন্দের দাস হয়ে স্থিতি হবে। এইবার মায়েরা বলো, কীট হতে চাও না গোবিন্দের স্থিতি পেতে চাও? গোবিন্দের চরণে সবাই চাই গোলক ধামে যেতে। গোবিন্দ স্মরণ করো, ওই স্মরণ যদি তোমার এইখানে থাকে আর এইখানে থাকে, গোবিন্দ তাকে কোনোদিন এই জাগতিক জগতের যন্ত্রণায় আসতে দেবে না, তার চরণে ঠাঁই দেবে। তাই বলছে, কিবা শয়নে কিবা স্বপনে জাগরণে লহনা, কিবা শয়নে কিবা স্বপনে জাগরণে লহনা, লহনা কৃষ্ণ না স্বপনা অবিরাম, হরি 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 জপনা অবিরাম, লহনা কৃষ্ণ না স্বপনা অবিরাম। এই কলিতে পাপ দলিতে লহ ললিতা কৃষ্ণ না, এই কলিতে পাপ দলিতে লহ ললিত কৃষ্ণ না, এই গলিতে পাপ দলিতে লহ ললিত কৃষ্ণ না, এই কলিতে পাপ দলিতে। ওমা, আমরা সবাই কলির জীব তো নাকি? বলি মায়েরা কি বোবা নাকি? কথা বলতে পারো? বলি তোমরা কোন যুগের জীব গো? কলি, কলি যুগের মানুষ হয়ে একত্রিত হয়েছে আজকে এতজন। সবাই মিলে একটু বিচার বিবেচনা করে বলো দেখি, সারাদিনে কটা পাপ করো? না কটা, তবুও আন্দাজ কটা হবে? 100টা হবে? বেশি হবে? অগন্তি পাপ করি, জানতে করি অজান্তেও করি। কি মনে হয় কেউ দেখতে পাচ্ছে না? দেখবে দোকানে ঢুকলে, বড় বড় দোকানে ঢুকলে লেখা থাকে আপনি সিসিটিভি ক্যামেরার আওতায় আছেন, লেখা থাকে না? দোকানের ভেতরে যাই করবে ধরা পড়ে যাবে, এদিক ওদিক করতে পারবে না। আমরা সব সময় গোবিন্দের সিসিটিভি ক্যামেরার আওতায় আছি, এদিক ওদিক করতে পারবো না, যা করবো সব ধরা পড়ে যাবে। ঘরের ভেতরে দরজা বন্ধ করে দিয়ে পাপ করছি, কিন্তু তাও ধরা পড়ে যাবে, কারণ সিসিটিভিটা তো লাগিয়ে রেখে দিয়ে। কারো তার চোখে ফাঁকি দেবা যাবে না। যত পাপ করেছি, হ্যাঁ গো, লোক ঘুমিয়ে যেতে পারে কিন্তু চিত্রগুপ্ত ঘুমোয় না।
যার ডিউটি আছে সব তুলে রাখা, সে সব তুলে রাখছে, সবার বিচার হবে। হ্যাঁ, আর মিথ্যে কথা কটা বলো? একটাও না। একটা বলো না, বলো। আহা, সারাদিনে যদি 100টা কথা বলি, 99টা সত্যি, একটা মিথ্যে। হ্যাঁ, ভুল বললাম? আচ্ছা, 99টা মিথ্যে, একটা সত্যি। দেখো বাবু, হ্যাঁ, আমার কিন্তু কোনো দোষ নেই। আমি এখানকার মানুষদেরকে ভালো বলেছি, আমি বলেছি এখানকার মানুষ 99টা সত্যি বলে, একটা মিথ্যে বলে। নিজেদের ঢাক নিজেরাই পেটাচ্ছে, বলে না না আমরা 99টাই মিথ্যে বলি। তা কি মনে হয় বিচার হবে না? হবে না? শাস্তি পেতে হবে না? হবে না? ভয় করছে? ভয় করছে? ভয় করো। যেমন একটা ছোট তেলের ফোঁটা পড়ে গেলে দাগ হয়ে যায়, কত জ্বালা করে, কত মলম লাগাই। ওইখানে চলে যাও, ফুটন্ত তেল একেবারে আছে, যাবে ধরবে আর ফেলে দেবে, সেদিন আর মলম লাগানোর কেউ থাকবে না। নামে করো, নামে করো কৃষ্ণ, নামে করো সাপ। নাম ছাড়া কলি জীবের গতি নাহি আ। নাম ছাড়া কলির জীবের গতি নাহি কোনো গতি নেই। এই কলিতে যদি তোমার পাপের স্কন্দন কিছুতে হতে পারে, বড় বড় পাপ হবে। আমরা যত পাপ করি, নামেতে কিছু হলেও খণ্ডন হয়। নাম করো, নামেতে হবে উদ্ধার, নামেতে হবে খণ্ডন। যখন তোমার অপরাধের বিচার হবে, হ্যাঁ গো শুনে রাখো, অজামিল অনেক পাপ করেছিল, খুন থেকে শুরু করে, ডাকাতি থেকে শুরু করে কিচ্ছু বাদ দেয়নি, কিচ্ছু না, সব করেছিল। কিন্তু ছোট ছেলের নাম রেখেছিল নারায়ণ। মৃত্যু শয্যায় শুয়ে ছোট ছেলেটাকে বড় ভালোবাসত অজামিল, নাম দিয়েছিল নারায়ণ। নারায়ণকে ডাকে না গো, সেই নারায়ণ নয়, ছেলে নারায়ণকে ডেকেছে। একদিকে নেমে এলো বিষ্ণুদূত, আরেকদিকে নেমে এলো যমদূত। যমদূত বলছে ও খুন করেছে, ও পাপ করেছে, ও পাপী, ও আমাদের। আর বিষ্ণুদূত বলছে ও তো নাম করেছে মৃত্যুর শয্যায়, মৃত্যুর শয্যায় নারায়ণকে ডেকেছে, ও তো আমাদের। আমি একটু আগেই বললাম যে আপনি যদি হৃদয়টাকে কৃষ্ণময় করতে পারেন, তাহলে মৃত্যুর শয্যায় শুয়ে আপনার ছেলে মেয়ের কথা নয়, আপনার মুখে কৃষ্ণ নাম আসবে। বললাম একটু আগেই, ওই নারায়ণ নামটা মৃত্যুর শয্যায় শুয়ে অজামিল ডেকে ফেলেছিল। এত পাপ করার ফলেও সে কিন্তু যমদূত নয়, তাকে বিষ্ণুদূতে নিয়ে গিয়েছিল। তাহলে হলো নামের গুণ কতটা। তাই বলছে এই কলিতে পাপ দলিতে লহ ললিত কৃষ্ণ নাম। এই কলিতে পাপ দলিতে ললিত কৃষ্ণ নাম। তাই গৌর হরি 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 বল, হরি বল, হরি বল। নাম কৃষ্ণ নাম জপ নাম অবিরাম। নাম কৃষ্ণ নাম জপ নাম অবিরাম। আসুন মামলা লীলা বিষয়বস্তুর মধ্যে প্রবেশ করি। আজকে যে বিষয়বস্তু, যে লীলা আমরা আস্বাদন করব, বৃন্দাবনী যাকে দর্শন করার লাগে এত পূর্ণার্থী যায়, তার নাম কি? কি নাম গো? বৃন্দাবনে অনেক মন্দির আছে, বৃন্দাবন মধুর ধাম, ভ্রমণ করতে যায়, কিন্তু বৃন্দাবনে গিয়ে একজনকে দর্শন না করলে বৃন্দাবন যাওয়া বৃথা। তিনি কে? কে গো? বাঁকে বাঙ্ক বিহারী বা বাঁকে বিহারী। আমি জানি না আপনারা এই বিষয়গুলো ভাবেন কিনা বা জানেন কিনা। আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্দির আছে। আপনি রাধা মাধব মন্দির, মদন মোহন মন্দির, নিতাই গৌর মন্দির ইত্যাদি যে নামে মন্দিরের নামকরণ হয়, আপনি বিভিন্ন জায়গায় পাবেন, একাধিক জায়গায় পাবেন। বাঁকে বিহারীর মন্দির বৃন্দাবন ছাড়া পৃথিবীর আর অন্য কোথাও নেই।
এটা হলো প্রথম। কেন নেই? বাঁকে বিহারীর যে বিগ্রহ আছে, আপনি যেখানেই চলে যান ওই বিগ্রহের কোনো সাদৃশ্য বিগ্রহ আপনি খুঁজে পাবেন না। বিগ্রহের তো একটা মিল থাকে না, আরে এরকম বিগ্রহ ওখানে দেখেছি ইত্যাদি ইত্যাদি, কোনো মিল নেই, কোথাও নেই। কারণটা কি? চলুন জানি বাঁকে বিহারী কথার অর্থ কি। বাঁকে কথার অর্থ কি গো? ওমা, বাঁকে কথার অর্থ কি? বাঁকে মানে কি? বাঁকে বাঁকা, তাহলে ভগবান বাঁকা না সোজা? বাঁকা, ভগবান বাঁকা? যার নাম শুনতে এসেছো তার নামে বদনাম করতে লজ্জা করছে না? ভগবান বাঁকা না সোজা গো বাবা? বাঁকা। কটা বাঁক আছে? 3টে। তো তুমি আমাকে একটা পরিষ্কার কথা বোঝাও দেখি, যাদের ভগবান বাঁকা ভক্তরা কিরকম হবে? যে দেশের রাজাই বাঁকা, প্রজাদের আর কিছু বলা যাবে কি? এটা তো ঠিক আছে, চলো বাঁকা বাঁকা, একদম গন্ডগোল তো অন্য জায়গায়। ভগবানের দেহ বাঁকা, আর ভক্তদের কি বাঁকা গো? মন। যার দেহ বাঁকা সার্জারি করে সোজা করা যাবে? তার মন, তাকে নিয়ে সংসার করা যে কি জ্বালা। যে করে সেই বোঝে, মনের কোনো সার্জারি হবে না। যে বাঁকা মনের মানুষ হয় তাকে সোজা করা, সোজা করা কি মনে হয় মায়েদের যায় না? যায় না? বাঙালি প্রবাদ প্রিয় মানুষ, বাঙালি দেখবেন কথায় কথায় প্রবাদ বলে। তো বাঙালির একটা প্রবাদ আছে, কয়লার কালি যায় না ধুলে, আর না মানুষের স্বভাব যায় না মূলে, তাই তো? মানে কয়লাকে যতই ধর কালি কোনোদিন যেমন যাবে না, তেমন মানুষের স্বভাব যদি খারাপ হয় ওকে যাই করে না ওকে পাল্টানো যাবে না। ঠিক না ভুল? কি মনে হয়? মায়েরা বলছে ঠিক, বাবারা কি বলেন ঠিক না ভুল? ঠিক। কয়লার কালি যায় আগুনে পড়িলে, আগুনে পুড়িলে মানুষেরও স্বভাব পরিবর্তন হয় সাধু সঙ্গ করিলে। মানুষের হরি হরি স্বভাব পরিবর্তন হয় কৃষ্ণ নামের গুণে। যদি কোনো মানুষ সাধু সঙ্গ করতে পারে না, যে যত বাঁকা মনের মানুষ হোক না কেন তাকে সোজা সোজা হতেই হবে। প্রমাণ লাগবে? বলবো।